হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ফটোশপ 2.0। তো ফটোশপ বিগিনার সিরিজের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব কিছু ফটোশপের অল সিলেকশন। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আগের দিন আমরা দুটো সিলেকশন দেখেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে সিলেকশন করেছিলাম, আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের মাধ্যমে সিলেকশন করেছিলাম। তো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাসো টুল সিলেকশন। তো ল্যাসো টুলের মাধ্যমে আমরা কীভাবে সিলেকশন দিতে পারি। ওকে, তো এখানে যদি আমরা ল্যাসো টুলটা নেওয়ার পর যদি আমরা এখানে সিলেকশন দিই, তো ল্যাসো টুলটা হচ্ছে সাধারণত ফ্রি হ্যান্ড সিলেকশন। মানে আমরা যেরকম খাতাতে পেন্সিলের মাধ্যমে কোনো জিনিসকে ড্র করে থাকি, এরকমই আমরা মাউসের মাধ্যমে এটাকে ড্রয়ের মাধ্যমে সিলেকশন দেব। যেমন মাউসে আমরা যদি লেফট বাটনটাকে হোল্ড করে ধরে রাখি এবং তারপর যদি আমরা এখান থেকে এটাকে সিলেকশন দিই ঠোঁটটাকে, ওকে, তো এইভাবে আমরা এটাকে মাউসের মাধ্যমে হোল্ড করে সিলেকশন দিতে পারি। ওকে, তো আমরা সিলেকশন দিলাম এরকম করে, দেওয়ার পর এখানে আমরা কোনো কালার ফিল করতে পারি। ধরো আমি ফার্স্ট এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে রেড রেখেছি এবং হালকা ডার্কনেস অ্যান্ড ওকে, এবং এটাকে আমরা অল ব্যাকস্পেস মানে ফিল করেছি। ওকে, ফিল করার পর আমরা এই সিলেকশনটাকে ওঠাবো কী করে, কন্ট্রোল ডি করে সিলেকশনটাকে উঠিয়েছি। ওঠানোর পর আমরা এখানে কিছু ব্লেন্ডিং মুডটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এখানে নর্মালে আছে, তো আমরা যদি এখান থেকে ব্লেন্ডিং মুড চেঞ্জ করি, আমাদের সামনে কিছু একটা এরকম কালার আমাদের ঠোঁটের সাথে মিক্সিং হয়ে আসবে। ওকে, তো আমরা সিম্পলি এটাকে একটু ডার্ক রাখছি। রাখার পর এটা দেখবো আমাদের কাছে একটু বেশি ডিপ দেখাচ্ছে। ওকে, তো এটাকে হালকা করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ওপেসিটিটাকে কমিয়ে দিতে পারি। তো ওপেসিটি কমিয়ে দিলে আমাদের কাছে এরকম একটা আউটপুট আসবে। ওকে, একটু আমরা হালকা রাখছি। তো এরকম যদি আমরা রাখি, আমাদের সামনে এরকম একটা আউটপুট দেবে। ওকে, এবং দেখো আমাদের কাছে কিছুটা বেরিয়ে গেছে, তো আমরা এটাকেও ঠিক করতে পারি। এটাকে আমরা যদি এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমেই এটাকে সিলেকশন দিই, এতটা যদি আমরা সিলেকশন করি এবং এখানটা যদি আমরা সিলেকশন রেখেই ডিলেটে ক্লিক করি, তো আমাদের ডিলেট হয়ে গেছে এটা। ওকে, আমাদের বাড়তি অংশ ডিলেট হয়ে গেছে এবং আমরা এখান থেকে কিছু স্মুথও করতে পারি। এখানে যেমন বেঁকে গেছে আমাদের, তো তোমাদের মাউসের ওপর যতটা কন্ট্রোল হবে তোমরা সেরকমভাবে ফ্রি হ্যান্ড ইউজ করতে পারো এটাকে। ওকে, তো এটা আমরা করতে পারি ল্যাসো টুলের মাধ্যমে, খুবই সহজ। এবং এখানে আগের দিনকে যে ফিউচারগুলো ছিল এখানেও সেম জিনিস আছে, এখানে ফেদার আছে। ওকে, তো সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পলিগন ল্যাসো টুল। তো পলিগন ল্যাসো টুলের কাজ কি? পলিগন ল্যাসো টুল আমাদের দিকে সিম্পলি সোজাসুজি সিলেকশন দেবে। ঠিক আছে, যেমন যদি আমরা এখানে ক্লিক করি, এবার যদি আমরা দেখি, তো আমাদের সামনে দেখো এটা সোজা একটা সিলেকশন দিচ্ছে, কোনো রকম সাইডে বাঁকছে না। ওকে, তো এই সিলেকশনগুলো আমরা যখন ইউজ করব, তখন ইউজের হচ্ছে কোন সাবজেক্টের উপর আমরা ইউজ করছি সেটার ওপর আমাদের সিলেকশনটা ভ্যারি করে, যে আমরা কোন সাবজেক্টের ওপর কোন সিলেকশনটা ইউজ করছি। ওকে, তো এখানে এটা অতটা যদি আমরা সিলেকশন দিই, সরি, তো হচ্ছে আমাদের সামনে যখন এরকম আসবে, ওকে, তো এটা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, সেই জন্য আমরা এখান থেকে সিম্পলি এন্টার প্রেস করতে পারি। এন্টার প্রেস করলে আমার কাছে একটা সিলেকশন চলে আসবে এবং কন্ট্রোল ডি করে এটা উঠিয়ে দিচ্ছি। ওকে, তো যদি আমরা এটাকে সিলেকশন দিই, তো এটা অতটা ভালো সিলেকশন হবে না, কারণ এটা আমরা যাচ্ছি এখানটা একটু ভিতরে ঢুকতে এবং এখানটা উঠতে, তো এটা একটা কাট টু কাট সিলেকশন হবে। তো ফটোর ক্ষেত্রে এই সিলেকশনটা অতটা কাজে আসে না। ওকে, তো আমি যদি আরেকটা ফটো নিয়ে দেখাই, তো সেখানে আমি এই ফটোটায় গেছি। তো আমরা চাচ্ছি বিল্ডিংটার এই পোর্শনটা রাখতে এবং এটাকে আমরা কেটে ফেলতে। তো আমরা সিম্পলি কী করতে পারি, এটার মাধ্যমে এখানে একটা ক্লিক দেব এবং এখানে একটা ক্লিক, এখানে একটা। তো যখন আমরা এরকম কোনো অবজেক্ট থাকবে যেটা হচ্ছে আমাদের সোজাসুজি কাটাতে হবে, তো সোজাসুজি কাটার জন্য আমরা এটা ইউজ করতে পারি পলিগনটা। ওকে, তো আমরা এরকমভাবে খুব সহজে এটাকে সিলেকশন দিতে পারি। ওকে, তো আমি সিম্পলি এখান থেকে মেন যে কর্নগুলো দরকার সেই কর্নে যে, এবং এখানে আমাদের লাস্ট ছিল এখানে আমরা ক্লিক করছি, তো আমার সামনে এরকম একটা সিলেকশন চলে এসছে। তো এটাকে যদি আমরা কন্ট্রোল জেড করি, এটা ডুপ্লিকেট হয়ে যাবে, তো আমাদের সামনে এরকম সিলেকশনটা চলে এসেছে। ওকে, তো আমাদের সামনে খুব সুন্দরভাবে এটা কেটে গেছে। এবার আমরা এখান থেকে যদি চাই ব্লু কালার ফিল করে দিচ্ছি এখান থেকে।
ওকে, তো ওখানে তো এখানে আমরা এরকম কালার ফিল করতে পারি। তো সেকেন্ড আমাদের কাছে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি? তো আমি আর একটা ফটো নিয়ে নিচ্ছি সেকেন্ড। তো আমরা যদি এখানে দেখি ম্যাগনেটিকের কাজ কি, তো ম্যাগনেটিক মানে তোমরা বুঝতে পারছো চুম্বক। ওকে, তো চুম্বকের মতো নিজের দিকে আকর্ষণ করবে, কিন্তু কাকে আকর্ষণ করবে? ওকে, যদি আমি এখান থেকে এক নিলাম এবং এখান থেকে ম্যাগনেটিক টুলটা নিলাম, নেওয়ার পর যদি আমরা এখান থেকে এটাকে সিলেকশন দিই, দেখো আমাদের যদি একটু হালকা ফুলকা বেরিয়েও যায়, এটা সিমিলারলি দেখো নিয়ে নিচ্ছিল, কিন্তু একটু যখন দূরের দিকে চলে যাচ্ছি এই সিলেকশনটা দূরে চলে যাচ্ছে। কিন্তু এখান থেকে এটা থেকেও আমরা যখন যদি আমরা এটাটা থেকেও মুক্তি পেতে চাই, আমরা ইউজ করতে পারি এন্টার। ওকে, তো এখানে কন্ট্রোল ডি করে আমি তুলে দিচ্ছি। সেখানে আমি যেটা বলছিলাম, এখানে দেখে আমাদের উইথ আছে, তো এটাকে যদি আমরা 100 করে দিই, ওকে 100 করার পর এবার যদি আমরা এটাকে টানি, তো আমাদের অটোমেটিকলি একটা সিলেকশন নিয়ে নেবে। আমরা দেখো দূরে দিয়ে টানতেছি, দূর থেকে টানা সত্ত্বেও আমাদের অটোমেটিক দেখো এর যে সাইড থেকে সিলেকশন নিয়ে নিচ্ছে, মানে আমাদের যেখানে সিমিলার কালার আছে সেই সিমিলার কালার ধরে সিলেকশন নিচ্ছে। ওকে, তো এটা খুব সহজে আমরা ইউজ করতে পারি ম্যাগনেটিক, সেরকম কিছু নেই এর মধ্যে। ওকে, তো সিমিলার কালার পিক করতে থাকবে, তো এখানে সিমিলার কালার পিক করতে থাকবে আমাদের ম্যাগনেট টুলের মাধ্যমে। তো এখানে যতটা আমরা রাখবো সেই হিসাবে যদি এখান থেকে আমরা 50 করে দিই, তো আমরা যদি একটু যদি উপর দিকে বেরিয়ে যাই, ঠিক আছে, তো এটা আমি কন্ট্রোল ডি করে তুলে দিচ্ছি এবং আরেকবার নিচ্ছি। নেওয়ার পর যদি আমরা দেখি এখানটায় যদি সিলেকশন দিই, তো আমাদের এখানটায় দেখো ছেড়ে চলে এসছে, কারণ এখানটা একটু সাদা কালার আছে এবং এখানটা আমাদের অরেঞ্জ কালারটা আছে, সেই কারণে আমাদের কি হচ্ছে উপর দিয়ে যখন যাচ্ছি তখন হচ্ছে আমাদের এই অরেঞ্জে চলে আসছে। ওকে, তো অটোমেটিকলি আমি যদি তাড়াতাড়িও করি তো এখান থেকে নিয়ে নিচ্ছে। তো আমি এখানটায় কেন নিল, এখানটা নিল তার কারণ হচ্ছে আমি মাউসেতে আমি লেফট বাটন ক্লিক করেছি, ক্লিক করার কারণে এখানটা একটা পয়েন্ট হয়ে গেছে, সেই কারণে এখান থেকে এই সিলেকশনটা চলে গেছে। কিন্তু আমি চাচ্ছি আমার এটা ভুল হয়ে গেছে, আমি ব্যাকে যেতে যাচ্ছি, মানে এই পয়েন্ট থেকে আমরা ব্যাকে যেতে যাচ্ছি, সেই কারণে আমরা ইউজ করতে পারি। সেই জন্য আমরা কী করবো, ব্যাক পেস করব। ব্যাক পেস করলে আমরা একটা পয়েন্ট এগিয়ে যাব, আবার চাচ্ছি আমি আরেকটা ব্যাক পেস করতে, আরেকটা করতে পারি, আরেকটা করছি, তো আমাদের সামনে এরকম আবার চলে এসেছে। ওকে, আমরা এইভাবে সিলেকশন দিতে পারি ম্যাগনেটিক টুলের মাধ্যমে। ওকে, তবে তাড়াতাড়ি করে সিলেকশন দিতে পারি। কন্ট্রোল ডি করে এখন তুলে দিচ্ছি আমি। এবং সেকেন্ড আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ কি? ম্যাজিক টুলের কাজ হচ্ছে আমাদের সেম কালার পর্যন্ত কিছুটা পিক করে। ওকে, তো আমরা যদি সিম্পলি একটা ক্লিক করি, তো দেখো আমাদের সামনে সাদা যে কালারটা আছে সেটা পিক করেছে, কিন্তু এখানে কিছু কালারটা এর যে ছায়াটা পড়েছে অরেঞ্জ এবং হালকা এখানে ব্ল্যাক, সেটা পিক করেনি, কারণ আমাদের রেঞ্জটা কম। বাট আমরা যদি এখান থেকে যদি এটাকে যদি আমরা করে দিই 100 এবং এখান থেকে আমরা এটাকে তুলে দিচ্ছি সিলেকশানটাকে। ওকে, তো সিলেকশানটাকে তুলে দিচ্ছি। এবার যদি ম্যাজিক টুলটা নিই, এবার যদি আমরা ক্লিক করি, দেখো আমাদের কাছে কিছুটা যেন বেশি সিলেকশান হয়েছে, আগে যতটা সিলেকশান ছিল তার চেয়ে বেশি একটু সিলেকশান হয়েছে। এখান থেকে আমরা যদি এখানটাকে যদি আমরা বাড়িয়ে দিই, তো এর রেঞ্জটাও কিছুটা বেড়ে যায়, মানে সাদাটাকে সিমিলারলি কিছুটা ব্ল্যাক হলেও সেটাকেও এটা ক্যাপচার করে নেয়। ওকে, তো সেকেন্ড যদি আমরা যাচ্ছি এটাই কিছু এখানটাকে সিলেকশান দিতে। ওকে, সেই জন্য আমরা কী করতে পারি, সেই জন্য আমরা এখানে চিপবো শিফট চিপে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখো অনেকটা চলে গেছে। ওকে, শিফট মানে আমরা যখন শিফট চিপি, তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে এই সিলেকশানটা এলে আমরা মাল্টিপুল সিলেকশান দিতে পারি। তো শিফট চিপলে দেখবে অটোমেটিক এইখানে চলে আসে, কারণ আমি এখানে রাখছি এবং শিফট চিপছি, শিফট চিপলে দেখো অটোমেটিক এখানটায় চলে এসেছে এবং শিফটটা যদি আমরা ছেড়ে দিই অটোমেটিক এখানে চলে গেছে। ওকে, তো আমি কন্ট্রোল ডি করে উঠিয়ে দিচ্ছি। ওকে, তো তোমরা এটা ইউজ করতে পারো কোনো সিমিলার কালার থাকলে সেই কালারটাকে সরানোর জন্য ইউজ করতে পারো, যেমন আমি এখানে হোয়াইটটাকেই রাখলাম। তারপর যদি আমরা ক্লিক করি এবং এটাকে যদি আমরা আমাদের এটা বাইরেটা সিলেকশন আছে, আমরা চাচ্ছি যে আমাদের যে অরেঞ্জটা লেবুটা আছে সেটা যেন সিলেকশন হয়, সেই কারণে আমরা ইনভার্ট করব, মানে হচ্ছে এটা আমাদের বাইরের সিলেকশন আছে, আমরা ভেতরটা সিলেকশন করতে চাই, সেই জন্য আমরা সিম্পলি রাইট ক্লিক করতে পারি
ওকে, তো রাইট ক্লিক করে আমাদের এখানে আছে সিলেক্ট ইনভার্ট। তো সিলেক্ট ইনভার্স তো করতে পারি, এবং সেকেন্ড হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি শিফট এবং কন্ট্রোল আই টিপি, শিফট কন্ট্রোল আই চিপলেও আমাদের ইনভার্ট হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি যদি এবার কন্ট্রোল জে করি, তো আমার সামনে কিছুটা এরকম আউটপুট দিচ্ছে, এখানে আমার কিছুটা চলে গেছে এবং এখানে আমার কিছুটা রয়ে গেছে। ওকে, তো সেরকম পার্টিকুলারভাবে সিলেক্ট হয়নি। ওকে, তো আর আমাদের কিছু সিলেকশন আছে যেগুলোর মাধ্যমে আমরা পার্টিকুলার সিলেকশন দিতে পারি, তো সেগুলো আমরা দেখে নিই। ওকে, সেখানে হচ্ছে আমাদের কাছে আছে কুইক সিলেকশন। কুইক সিলেকশনে যদি আসি, এবার যদি আমরা প্রথম থেকে এটাকে, তো আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি এর সাইজটাকে। ওকে, সেই জন্য আমরা সিম্পলি ক্লিক করবো আমাদের ব্যাকেট, থার্ড ব্যাকেট ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি ক্লিক করে ধরে রাখি আমাদের বড় সাইজ চলে আসবে, এবং সেকেন্ড যদি এই দিকটা আমরা ক্লিক করি তো আমাদের কাছে ছোটো আসবে। ওকে, তো তোমরা দুটো ইউজ করে দেখবে, এটা করলে আমাদের বড় হবে, এটা করলে আমাদের ছোট হবে। ওকে, তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে যদি আমরা এখান থেকে সিলেকশন দিই, তো আমাদের কিছুটা সিমিলার কালারে পিক করতে থাকবে যেদিকে আমরা নিয়ে যাব এই মাউসটাকে। ওকে, তো সিমিলার কালার পিক করতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের কাছে কিছুটা ভালোভাবে পুরো আমাদের পার্টিকুলারভাবে সিলেকশন করতে সাহায্য করে। ওকে, তো এই টুলটা, এই সিলেকশন টুলটা আমরা অনেকটা ইউজ করে থাকি ফটোশপে। তো আছে একটু জুম করে নিতে, জুম করে এটাকে একটু ছোটো করে নিলাম। ছোটো করার পরে এটাকে আমরা সিলেকশন দিচ্ছি। ওকে, তো এটা আমরা সিলেকশন দিয়ে নিচ্ছি, আমরা পাতাটাকেও সিলেকশন দিচ্ছি। ওকে, তো আমাদের সামনে এরকম আউটফিট দিয়েছে, এবং এটাকে যদি আমি কন্ট্রোল জে করি, তো আমাদের সামনে কিছু একটা এরকম সিলেকশন দিয়েছে। তো এটা আমাদের কাছে মানে এটা ভালো একটা সিলেকশন করেছে। তো এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, আমার কাছে কিছুটা এরকম সিলেকশনটা দিয়েছে। ওকে, তো এইভাবে আমরা কুইক সিলেকশনের মাধ্যমে সিলেকশন দিতে পারি। তোমরা আবার ফার্স্ট ফরওয়ার্ডে যাওয়া যাক। তো সেকেন্ড আমাদের কাছে আর একটা সিলেকশন আছে, যেটা আছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা খুবই একটা কি বলবো, খুব তাড়াতাড়ি কাজ হয় এতে। ওকে, মানে তো অবজেক্ট সিলেকশন টুলে আসি, আসার পর যদি আমরা এখানে সিলেক্ট রাখি এটাকে, এবং যদি আমরা সিম্পলি এখান থেকে একটা ক্লিক দিই মাউসে, তো আমাদের কিছুটা লোডিং হবে। ওকে, তো কম্পিউটার অনুসারে ওকে, লোডিং হওয়ার পর দেখো অটোমেটিক আমাদের কাছে এরকম একটা সাবজেক্টটাকে ফটোশপের মাধ্যমে সিলেকশন হয়ে গিয়েছে। ওকে, তো এটাকে যদি আমি কন্ট্রোল জে করি, ওকে কন্ট্রোল জে, তো আমাদের কাছে কিছুটা এরকম সিলেকশন দিয়েছে, এবং আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের এটাই হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশনের কাজ। তো বন্ধুরা, এইগুলো ছিল আমাদের ফটোশপের কিছু অল সিলেকশন। তো এগুলোই আমাদের ফটোশপে এতগুলো সিলেকশন আছে। তো আরও যদি কিছু পরে অ্যাড হয় সেটা তোমরা পরে আপডেটের মাধ্যমে তোমার দিকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।